মাল্টিপ্লেক্স আয়োজিত বঙ্গশ্রেষ্ঠ সম্মানে ভূষিত হন নদিয়ার পপ আর্ট শিল্পী পার্থসারথী মণ্ডল। অভিনন্দন জানাই ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও। এইরূপ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন কর্মরত প্রতিষ্ঠানের কর্ণধার পায়েল বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, স্পষ্টবার্তা 24। আমার সত্যি কথা বলতে আমি খুব প্রাউড ফিল করছি। আমি খুব গর্বিত যে ওকে আমি আমার ইনস্টিটিউটে অ্যাজ আ টিচার হিসাবে পেয়েছি, এবং সত্যি কথা বলতে ভীষণ একটা ভালো মানুষ আর খুব ভালো টিচার। মানে ওকে যারা যেসব বাচ্চারা ওকে পাচ্ছে বা আমি নিজেও আমরা খুব লাকি যে ওকে আমরা আমাদের সাথে পেয়েছি অ্যাজ আ টিচার হিসাবে, কারণ ও বাচ্চাদের প্রচন্ড যত্ন নিয়ে শেখায়। সব থেকে বড় কথা কি বলতো, আমরা জানি যে, এবং আমরা নিজেরাও ছোটবেলা যখন আঁকা শিখেছি, হয়তো একদিন স্যার আঁকান, বাকি দিনে আবার যেদিনকে ক্লাস থাকে সেদিনকে আবার যাই। এখানে কি হয়, স্যার প্রত্যেকদিন পিছনে পড়ে থাকেন। হোয়াটসঅ্যাপে তাদেরকে আপডেট দিতে হবে, তারপরে তাদের সাথে কন্টিনিউয়াসলি ফোনে থাকেন যে কিরে কেন ছবি পাঠালি না, এখানে প্রবলেম হয়েছে, এটা ঠিক কর, ওটা ঠিক কর। এরকম টিচার বা এরকম গাইডেন্স কিন্তু আমরা সবসময় পাই না। তো আমি বলবো যেসব টিচাররা শেখান তারা যদি এই গাইডেন্সটা নেন তাহলে বাচ্চারা আরো অনেক বেশি ইমপ্রুভ করবে। শাইন সাতমান। আচ্ছা স্যার, কেমন ভাবে শেখায়? আপনি কতটা নিতে পারেন স্যারের কাছ থেকে? অনেকটাই। স্যার কি স্যার বকাবকি করে না, কিভাবে শেখায় স্যার? ভালো করে বুঝিয়ে দেয় কোন জায়গায় কি করতে হবে সব। কিরকম ধরনের আঁকো? সিনারি আঁকি, ফল, সব সবজি, সব কিছু। কি ধরনের রং ব্যবহার করো? মোম রং। আর অয়েল কালার কিছু ইউজ করো? হ্যাঁ। বিভিন্ন কম্পিটিশন হয়, সেখানে কি এখন তো অংশগ্রহণ করেছো? না। আগের থেকে ইচ্ছা আছে অংশগ্রহণ করার? হ্যাঁ। স্যার কি সেরকম শেখাচ্ছেন? হ্যাঁ। কি বলেন স্যার শেখানোর সময়? না হলে বুঝিয়ে দেয়, তারপর ভালো বলে। স্যার যেটা পুরস্কার পেয়েছে সেটা কেমন লাগছে? খুব ভালো। আমি আমার মেয়েকে দিয়েছিলাম এখানে আঁকা শেখার জন্য, এবং সেখানেও দেখছি ক্রাফট, স্যার ফেলে দেওয়া জিনিস সেগুলো থেকে ক্রাফট তৈরি করা শেখাচ্ছে। আঁকার সাথে সাথে এখানে ক্রাফটও শিখছে। কেমন লাগে বিষয়টা? খুব ভালো যে মেয়েটা আরো এগোচ্ছে। আমার মেয়ে এখানে এই 1-2 মাসে ঢুকে আমার মেয়ে এখান থেকেও একটা অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের স্যার বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছে, তার জন্য আমরা স্যারকে অভিনন্দন জানালাম। আর আমরা চাই আমাদের ছেলে মেয়েরাও যেন ভবিষ্যতে এরকম এগিয়ে যেতে পারে স্যারের মতো। আর স্যার খুব সুন্দর শেখায়। স্যার তো ভীষণ ভালো শেখানি, আর স্যার করছে কি যে এই সব সময় যে আমরা রাস্তায় যে নামতে পারবো এর কোনো মানে নেই, যার জন্য এই ড্রয়িং এর মাধ্যম দিয়ে এত সুন্দরভাবে প্রতিবাদটাকে করা হচ্ছে। আর রিসেন্ট আমার মেয়ে একটা ড্রয়িং এর মানে এই এই প্রতিবাদের এই ভাষাটা দিয়েই প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে এই ড্রয়িং কম্পিটিশনে। যে আর স্যার ভীষণ ভালো শেখান। আমার যে ছবি সেটা সম্পূর্ণ একটু আলাদা ফ্লেভার। যেটা হচ্ছে আমি সবসময় ভাবনা চিন্তা করেছি যে আমার ছবিটা না মানে ফাইন আর্টস মোডে হবে না কমার্শিয়াল মোডে হবে, যার জন্য আমার সেমি কমার্শিয়াল সঙ্গে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভ রাখি, সঙ্গে আমার যে ওখানে কালার অ্যাপ্লিকেশন করি সেটা হচ্ছে মানে ওয়েস্টার্ন এবং আলট্রা মুড। এটা দিয়ে যে ছবিটা তৈরি করা হয় সেটা আশা করি আমার কাজগুলো দেখলে একটু বুঝতে পারবেন একটু অন্যরকম ফ্লেভার, যে ছবিটার ভেতরে কিছু গল্প বা কোনো স্টোরি লাইন থাকবে এরকম কিছু ভাবনা চিন্তা আমরা রাখি। ছবিগুলো আমরা যখন তৈরি হয় আমাদের খুব যারা কাছের মানুষ, যেমন আমাদের কর্ণধার সুপ্রিয় ম্যাম আছেন বা আমাদের সিনিয়র স্টুডেন্টরা, তাদেরকে বলা হয় যে একটা ছবিটা ঠিক লাগছে কিনা। তো তারা যখন কোনো মাইনাস পয়েন্ট দেয় সেই মাইনাস পয়েন্টে প্লাস করার জন্য দেখা গেছে একদিন বা দুদিন 24 ঘন্টা করে ছবির পিছনে বসেছিলাম বা সেটা পরিশ্রম করেছি। আজকে ওই যে পরিশ্রম বা দেখা যায় 2-3 দিন ধরে একদম টানা পরিশ্রম করে গেছি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে অ্যাচিভমেন্টের পরে ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয় যে হ্যাঁ সত্যি একটা কিছু করতে পেরেছি। আর সব থেকে বড় হচ্ছে আমার বাংলায় এই মানে প্রথম অ্যাওয়ার্ড নেওয়া। আমি এর আগে ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে নিয়েছি এবং আমি মানে ইউএসএ আর্ট গ্যালারি থেকেও নিয়ে এসেছি, বাংলায় এই প্রথম অ্যাওয়ার্ডটা নিলাম।